হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 10 নাম্বার এক্সপিরিয়েন্স মার্কসের যে কেসটা ছিল, তো সেইটার কি হলো সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা জানি যে এই যে 10 নাম্বারের যে এক্সপিরিয়েন্স মার্কসের যে কেস, সেটা কিন্তু বেঞ্চ কিন্তু বদল হয়েছে। আগে কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে ছিল, যে সেখান থেকে কিন্তু এখন বেঞ্চ বদল হয়ে ঋতুব্রত কুমার মিত্র, মাননীয় বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের কিন্তু বেঞ্চে কিন্তু এখন এটা বিচারাধীন আছে। তো আজকে যে কেসটা ছিল সেই কেসটার আজকে 10 নাম্বার কিছু ফাইনাল জাজমেন্ট কিছু হয়নি, যেহেতু বেঞ্চ বদল হয়েছে সেহেতু এই কেসটা কিন্তু এই যে নতুন বিচারপতির আন্ডারে যে কেসটা এসছে উনি কিন্তু পুরো ব্যাপারটা আবার নতুন থেকে শুনবেন, এবং সেইটার জন্যে তিনি কিন্তু পরপর কিন্তু ডেট দিয়েছেন। এই যে নেক্সট যে হিয়ারিংয়ের ডেট সেটা কিন্তু পরপর 3 দিন ডেট কিন্তু দেওয়া হয়েছে, যাতে এই সমস্ত যে পিটিশনার আছেন এবং স্কুল সার্ভিস কমিশনারের যিনি যেনারা আইনজীবী আছেন বা স্টেটের ওয়েস্ট বেঙ্গল স্টেটের তরফে যেনারা আইনজীবী আছেন সমস্ত আইনজীবীদের বক্তব্য যেন শোনা যায়, এবং যাতে এই 10 নাম্বার যে মামলা 10 নাম্বার এক্সপিরিয়েন্সের মামলা যেটা কিন্তু যাতে খুব তাড়াতাড়ি শুনানি করা যায়, যার জন্য কিন্তু উনি কিন্তু পরপর 3 দিন কিন্তু এখানে হিয়ারিংয়ের ডেট দিয়েছেন। আজকের যে রায়ে উনি কিন্তু পরপর 3 দিন হিয়ারিংয়ের ডেট দিয়েছেন। এবার এটা মনে হচ্ছে যেন পরপর 3 দিন যেহেতু হিয়ারিংয়ের ডেট দিয়েছে, সেটা থেকে মনে হচ্ছে উনি কিন্তু এই যে 10 নাম্বার এক্সপিরিয়েন্স মার্কসের যে ম্যাটার সেটা কিন্তু তাড়াতাড়ি হয়তো বা নিষ্পত্তি করতে চাইছেন। তো এখানে যেটা দেখুন, রায়ের যে কপিটা আছে সেটা দেখলে এখানে বুঝতে পারবেন, these matters will be appear on in the list on 8th April 2026 and will be heard on day to day basis between 8 এপ্রিল টু 10th এপ্রিল 2026, অর্থাৎ 8 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত টানা 3 দিন কিন্তু এই কেসটা শোনা হবে। All appearing parties are requested to submit preliminary written of argument as to what they wish to submit along with their list of case by 31st March 2026, অর্থাৎ 31শে মার্চ 2026-এর মধ্যে সমস্ত যে পিটিশনার এবং যে সমস্ত পার্টিস এই কেসের সাথে জড়িত আছে, যে সমস্ত মামলাকারীরা প্রত্যেককে কিন্তু তাদের যে সাবমিট আছে, তাদের যে আর্গুমেন্ট আছে সেটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছে। এবং অ্যাকর্ডিংলি let these matters appear in the list on 8th April 2026 marked at 10:30 am, অর্থাৎ 8ই এপ্রিল 10:30-এর পর থেকে শুরু হবে কিন্তু এই 10 নাম্বার এক্সপিরিয়েন্স মার্কসের হিয়ারিং, ঠিক আছে। এবং সেখান থেকে 8, 9, 10 3 দিন কিন্তু পরপর হিয়ারিং চলবে। এবং বিচারপতির এইরকম ডেট দেওয়া দেখে হয়তো বা মনে হচ্ছে তিনি কিন্তু যেহেতু এই ম্যাটারটা অনেক দিন থেকে পেন্ডিং আছে, তো সেই ম্যাটারটা হয়তো নিষ্পত্তি করতে তিনি চাইছেন। হয়তোবা তিনি এই মামলাটা নিষ্পত্তি করার জন্য এবং এরকম পরপর কিন্তু ডেট দিয়েছেন। তো দেখা যাক, আশা করি এইবার হয়তো বা 10 নাম্বার এক্সপ্রেস মার্কসের মামলা নিষ্পত্তি একটা হলেও হতে পারে। এখানে পরপর দেখুন প্রত্যেকটি যে সমস্ত অ্যাডভোকেটরা এই কেসের সাথে জড়িত আছে প্রত্যেকটা অ্যাডভোকেটের নাম লিস্টেড এখানে করা আছে, মানে পিটিশনারের পক্ষে কোন কোন আইনজীবী আছে দেখুন, মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম স্যার, তারপর গোপা বিশ্বাস ম্যাম, তারপর পরপর এখানে পরপর নাম দেওয়া আছে। তারপর ফর দ্য স্টেটের জন্য যারা যারা এখানে আছেন আইনজীবী, তারপর WBCSSC ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে যে সমস্ত আইনজীবী আছেন, তারপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশনের তরফে যে সমস্ত আইনজীবী প্রত্যেকের নাম এখানে দেওয়া আছে, এবং এই সমস্ত আইনজীবীদের তাদের যে আর্গুমেন্ট তারা সেটা কিন্তু 31শে মার্চের থেকে কিন্তু তাদেরকে সাবমিট করতে বলা হয়েছে। এবং 8, 9, 10 এই 3 দিন কিন্তু এই 10 নাম্বারের শুনানি কিন্তু হবে। এবং যেহেতু এরকম পরপর 3 দিন ডেট দেওয়া হচ্ছে, আশা করা যায় এবার কিন্তু একটা শুনানি, ফাইনাল শুনানি হয়তো বা হতেও পারে। কারণ আমরা জানি 10 নাম্বারের মামলার রায় কিন্তু বহু দিন থেকে ঝুলে আছে। কিছুদিন তো এজি স্যার আসেননি, এইভাবে কিন্তু বহুদিন ডেটের পর ডেট পেরোলো, তারপর তো আবার বেঞ্চ চেঞ্জ হয়ে গেল। তো বেঞ্চ চেঞ্জ হয়ে এই যে নতুন বিচারপতির যে আজকের যে ডেট দেওয়া, সেই ডেট দেওয়ার টেন্ডেন্সি দেখে হয়তো বা মনে হচ্ছে যে এই বিচারপতি মাননীয় বিচারপতি ঋতুব্রত কুমার মিত্র স্যার হয়তো বা এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করতে চাইছেন। কারণ এটা নিষ্পত্তি না করলে কিন্তু একটা
বিশাল মুশকিল, কারণ যেহেতু 11-12-এ দেখুন পুরো ব্যাপারটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই মতো অবস্থায় যদি আবার ক্যান্সেল হয়, তাহলে আবার নতুন করে নাম লিস্ট পাবলিশ করতে হবে, আবার ইন্টারভিউ হবে। আর 9-10-এর যদি এখন হয়নি, তো 9-10-এর রেজাল্টের আগে মানে ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন আগে যদি এই কেসটা মিটে যায়, সেটা থাকুক বা না থাকুক, যাই হোক একটা ফাইনাল রায় যদি চলে আসে, তাহলে কিন্তু এইটার উপর ভিত্তি করে কিন্তু সেভাবে কিন্তু মুভ করবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু যদি এইটা যদি পুরো ব্যাপারটা মিটে যাওয়ার পর যদি এটার কোনো রায় আসে যে 10 নম্বর ক্যান্সেল হয় বা পরে অ্যাড হয়, তো সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে লিস্ট পাবলিশ করতে হবে, নতুন করে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন, কারণ পুরো লিস্টটাই তো চেঞ্জ হয়ে যাবে। সেটা কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে পড়বে। এবং এটা কিন্তু আগেই কিন্তু হাইকোর্ট, কলকাতা মাননীয় মহামান্য হাইকোর্টের তরফে কিন্তু বলা হয়েছে যে যদি রায় যেদিকে যাবে কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্টও সেই রায়ের ভিত্তিতে কিন্তু ক্যান্সেল হলেও হতে পারে পরবর্তীকালে যদি রায় উল্টো দিকে যায়। তো সেই তো সবাই কিন্তু একটা মুশকিলের মধ্যে পড়ে থাকছে, যাদের প্যানেল লিস্টের নাম থাকছে তাদেরও হয়তো একটা সমস্যার মধ্যে পড়ে থাকছে। তো খুব তাড়াতাড়ি 10 নম্বর এক্সপ্রেস মার্কসের কিন্তু একটা শুনানি হওয়া উচিত, সেটা থাকুক বা ক্যান্সেল হোক বা পরে অ্যাড হোক, যাই হোক একটা রায়, যেটাই রায় হোক সেটা কিন্তু রায়টা কিন্তু খুব তাড়াতাড়ি হওয়া উচিত। তাতে করে কিন্তু এই যে পরবর্তী যে পদক্ষেপগুলো স্কুল সার্ভিস কমিশনের আছে, যে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন 9-10-এর জন্য, তো সেটা কিন্তু সুষ্ঠুভাবে করা যাবে এবং আবার পরবর্তীকালে কোনো সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে না। তো এইটাই জানানো ছিল যে 10 নম্বর এক্সপিরিয়েন্সের আজকে কি আপডেট আছে, তো এটাই আজকের ভিডিওতে জানানো ছিল। তো আজকের ভিডিও অবধি, ধন্যবাদ।